ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরা সবাইকে। তো রান্নাঘর থেকে আমরা একটা ব্লগটা স্টার্ট করছি। রান্না হয়ে গেছে শাক, প্রেসার কুকারের স্যুপ, আর কড়াইতে ছিল মাছ, আর এখানে পুঁই শাকের দিয়ে একটা মিক্স ভেজ চচ্চড়ি হচ্ছে। যখনই রান্না হয় কালু রান্নাঘরের সামনেই বসে থাকে, ওর মনে হচ্ছে খাবারের সুগন্ধ করে। তো আর আমি ওকে দেখতে পছন্দ করি। ঘর এখনো ক্লিন হওয়া স্টার্ট হয়নি, এখন ক্লিন হবে। আগে আমার ঘরে রান্না হয়, তারপরে ঘর ক্লিন হয়। কুকিং কি হয়ে গেছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এটা তো হচ্ছে দুধ গরম হয়েছে, মিল্ক, আর এটাতে হয়েছে পাবদা মাছের ঝাল, ঠিক আছে। আচ্ছা, এটাতে হয়েছে পুঁই শাক কচু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, আর এটাতে হয়েছে আমার স্যুপ, চিকেন কিমা গাজর বিনস দিয়ে পাতলা করে একটা স্যুপ, বিকজ রাতে করে আমি আবার ডায়েট চালু করছি, রাতে কোনো কার্ব খাবো না। আর এটা হচ্ছে কালুর স্যুপ, কুমড়ো দিয়ে চিকেন কিমা দিয়ে স্যুপ। ভাত আমি করব, আর একটা আমি করব করলা আলু ভাতে করব, ঠিক আছে। এই হলো ঘর, আর এই হলো ছোট্ট ছানা পোড়া দূরে বসে রয়েছে। কালু হাঁটি খাবি, আয়, কাম কাম কাম। তো বেড আমার তো ক্লিন হয়েই গেছে, সকাল সকাল এভরিডে করে নিই আমি, ঠিক আছে। আর ঘরও আমার ক্লিন হয়ে গেছে, রুমের লাইট অফ আছে, কেন ডে টাইমে প্রয়োজন পড়ে না রুমের লাইট জ্বালাবার। টোটালি ব্রাইট ব্রাইট অ্যান্ড ব্রাইট। তো নিট অ্যান্ড ক্লিন হয়ে রয়েছে ঘর। অলওয়েজ উইদিন 8 o'clock আমার ঘর ক্লিন হয়ে যায়, রান্না হয়ে যায়, সমস্ত কিছু হয়ে যায়। ঘরের কাজ স্টার্ট হয়ে যায় সকাল 6:30 থেকে, আর বাই 8 o'clock অল ওয়ার্ক ডান। এটা হচ্ছে ক্যালসিয়াম বোনস ফর কালু। কালু এটা খায় প্রত্যেক দিন একটা করে। এটা ওদের দাঁতের জন্য খুব ভালো, দাঁতটা ক্লিন হয়ে যায়, আর এমনি ফ্লেভারফুল তো আছেই, এনার্জিও পায়। এই যে ওয়েট 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 ওয়েট, আমি দিচ্ছি, ওয়েট ওয়েট সেট, আমি এটা ব্রেক করে দেবো। গো ব্যাক, গো ব্যাক, কালু কাম, কালু কাম, গো ব্যাক, কালু কাম কাম, সেট সেট। আর এটা হচ্ছে সেই হাফ হাফ করে দিই, সাইজটা বড় তো, কাম অন, গুড বয়, ওয়েল ডান। সকাল হবে আর আমি কফি খাবো না, সেটা কোনো মতেই হতে পারে না। তো আমার আর পিয়ুষের কফি হয়ে গেল রেডি। কালুর পায়ে একটু ইঞ্জারি ছিল, ইঞ্জারি মানে ওর নেলস থেকে স্কিনটা হোঁচট খেয়ে একটু মানে লেগে গেছিলো, কেটে গেছিলো। এটা হয়ে গেছিলো ওর 5-6 মাস আগে, যেটা আমি তখন ইমিডিয়েটলি কিছু ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছিলাম। বাট এখনও হয়তো আবার কামড়ে জায়গাটাকে আবার খুলে দিয়েছে বা কিছু একটা করেছে। তো আমরা লাগাচ্ছি, এটা কি ক্রিম আছে পিয়ুষ? বেটাডাইন ক্রিম। হ্যাঁ, বেটাডাইন ক্রিম অয়েন্টমেন্টটা পরে লাগাচ্ছি। তার আগে আমরা এটা দিয়ে, এই লিকুইডটা দিয়ে আমরা ওয়াশ করেছি, ঠিক আছে। সব এখানে ডক্টরগিরি চলছে আমাদের। এইটা কাটলাম আমরা গজটা, যাতে পায়ের মাপে আমরা লাগাতে পারি। আর ও পেশেন্ট চুপচাপ শান্তিভাবে রয়েছে, আমাদেরকে কাজ করতে দিচ্ছে, কোনো ডিস্টার্ব করছে না। ভেরি গুড বয় কালু, ভেরি গুড বয়। দেখ ঘুরে গেল কিন্তু পিয়ুষ, হ্যাঁ দেখে নে। তো এটা ক্যাপ করো, হ্যাঁ হ্যাঁ। ক্যাপ। আজকে রুবিনা আসছে আমার বাড়িতে প্রায় 1 বছর পর। এর আগেও 2-1 প্ল্যান হয়েছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল আসা। তো যাই হোক, আজকে আমরা করব জমিয়ে আড্ডা আর লাঞ্চ। ইনফ্যাক্ট লাঞ্চে ইনভিটেশন আছে আজকে ওর। তবে ওর একটা রিকোয়েস্ট আছে যে ও যখন আসবে আমি যাতে ওকে ব্লগে অ্যাড না করি। ও হয়তো একটু সেলফ কনসিয়াস হয়ে যাচ্ছে, ক্যামেরা শাই হয়ে যাচ্ছে হয়তো, তাই জন্যই। তো এনিওয়েজ কাউকে ফোর্স করাটা ঠিক না। তো আমি থাকছি, আপনারা থাকছেন, আর কি চাই, তাই না? তাহলে একটু ওয়েট করা যাক। ক্যাটরিনা ক্যাফ হয়ে গেছে বাবা, ক্যাটরিনা ক্যাফ হয়ে গেছে। শুধু আদর খাবে, ওকে প্যাম্পারিং করো, শুধু ওকে প্যাম্পারিং করো। কালুকে শুধু প্যাম্পারিং করো। কালু স্ট্রেট হয়ে যাও, এই যে হাঁটি খাবি, এদিকে আয় কালু। ব্যাস, ও আর কাউকে চেনে না, একটু প্যাম্পারিং হলেও আর কাউকে চেনে না। লাঞ্চ আমাদের হয়ে গেছে, করছি জমিয়ে আড্ডা। তো যা বলেছিলাম তাই, রুবিনা অনস্ক্রিন আসবে না। তো এখন আমরা অনেক আড্ডা মারছি, আর এখন আমি ল্যাপটপে ভাবছি একটু হরর মুভি চালাবো, যেটা রুবিনারও খুব পছন্দ দেখা। আর আমার তো অলওয়েজ হরর মুভি তো ভালোই লাগে। তো একটু হরর মুভি দেখবো, তারপরে হয়ে যাবে বিকেল, তারপরে আমরা খাবো চা কফি ইত্যাদি সমস্ত কিছু, ঠিক আছে।
তারপর কালুর পাট্টা খুলবো, পাট্টা মানে সরি ওর যে ব্যান্ডেজ করেছি ব্যান্ডেজটা খুলবো, কেননা ব্যান্ডেজটা নিয়েও ভীষণ প্রবলেম ফিল করছে, বাট ফিল করলে কিছু করার নেই, সেখানটায় ওর কাটস আছে, ফুলে গেছে পাটা, তো মেডিসিন দিয়ে আমি ব্যান্ডেজ করে রেখেছি, তো ওটা ওর বিকেলবেলা খুলবো। লাঞ্চের পরে আমরা আড্ডা মারছিলাম, অ্যান্ড আড্ডা করতে করতে দেখে ফেললাম একটা খুব সুন্দর ভূতের হরর মুভি, যেটা রুবিনারও দেখার ইচ্ছা ছিল আর আমারও দেখার ইচ্ছা ছিল। তো দেখার পরে আমাদের সবার চোখ লেগে গেল, মানে কালু, পিয়ুষ, রুবিনা আর আমরা সবাই একটুখানি আর কি শুয়ে পড়েছিলাম, একটা ছোট পাওয়ার ন্যাপ নিয়ে ফেলেছিলাম। তো এখন আমি ভাবলাম না, এবার আমাকে উঠতে হবে, চা কফি বানাবো, একটু স্ন্যাক্স করব, ঠিক আছে। আর ওরা এখনও ঘুমাচ্ছে, তো সমস্ত কিছু রেডি করে তারপর ওদেরকে আমি তুলবো। বিকেল হয়ে গেছে আর মহারানীকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমাদের দুজনের কফি, ঠিক আছে। আর কফি এদিকে আছে, আর এদিকে হচ্ছে আমাদের একজন টফি, এটা হচ্ছে ব্ল্যাক টফি আর এটা হচ্ছে ব্রাউন কফি। যাচ্ছি রুবিনাকে নিচে ড্রপ করতে, ওর র্যাপিডো বাইক চলে এসছে, আর ওকে ড্রপ করার পরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসবো। রুবিনা চলে গেল এক্ষুনি র্যাপিডো করে, আমি নিচে এলাম সি অফ করতে। এবার আমি যাব একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে, কেননা আমার খুব ক্রেভিং হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যে। তো এখানে প্রচুর দোকান রয়েছে সামনে, ওষুধের দোকান, কসমেটিক, চিপস, আর এখানে হচ্ছে একটা পান দোকান, এটা হচ্ছে আমাদের পটলাদার দোকান, এখান থেকেও আমরা কোল্ড ড্রিঙ্কস কিনি। তো এনিওয়েজ দূরে যেতে না ইচ্ছে করলে আমি এখান থেকেও কিনতে পারি। এই হচ্ছে আমার বাড়ির নিচের লোকেশনটা। বড় বোতল না, ছোট কুচকি বোতল নিয়েছি, কেননা বড় বোতল নিলে কি হবে, বারবারই খাওয়ার অনেকটা ক্রেভিং থাকে, তাই ইচ্ছে করে আমি একটা ছোট বোতল নিয়েছি। কালু আমার সোনা, তুমি এখন কেমন আছো? সবাইকে বলে দাও আমি একটু ভালো আছি। কালু, কালু ল্যাচ নাড়াচ্ছে খুব স্পিডে, তার মানে কালু ইজ ফিলিং বেটার। কালুর ডিনার হয়ে গেছে, কালু এখন অনেক অনেক আদর খাবে, তারপরে ও নিনি করবে। কালুর পায়ের মধ্যে ব্যান্ডেজটা লাগানো আছে, ঠিক আছে। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।